কেমন আছেন সবাই? এই ভিডিওটা হচ্ছে এই সিরিজের ৩ নাম্বার ভিডিও। সর্বপ্রথম ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তারপরের ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলকে এসইও করতে হবে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। তার পাশাপাশি ইউটিউব চ্যানেলকে কিভাবে কাস্টমাইজ করতে হবে ওই ভিডিওতে আমি দেখাইছিলাম। তবে আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে। দেখুন, একটা ভিডিওতে ভিউ জানতে অথবা একটা ভিডিওকে ভাইরাল করতে সঠিকভাবে ভিডিও আপলোড করা অনেকটা গুরুত্বপূর্ণ। তবে বর্তমান সময়ে যারা কিনা বিশেষ করে নতুন ইউটিউবে আসতেছে তারা সঠিকভাবে ভিডিও আপলোড না করার কারণে তাদের ভিডিওতে ভিউজ আসতেছে না। দেখুন, একটা ভিডিও সঠিকভাবে আপলোড করা এবং একটা ভিডিওতে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো প্রপারলি সঠিকভাবে ইউজ করা অথবা ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ। একটা ভিডিওতে আপনার মন ইচ্ছা মতো অথবা আপনার মন অনুযায়ী কিন্তু টাইটেল ব্যবহার করা যাবে না, অথবা একটা ভিডিওতে আপনার ইচ্ছা অনুযায়ী ট্যাগ ব্যবহার করা যাবে না। আপনার ভিডিওর যে কোয়ালিটি থাকবে অথবা কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট অনুযায়ী আপনাকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো রিচার্জ করে ব্যবহার করতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসগুলো শেখানোর চেষ্টা করব। কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করার আগে টাইটেল রিচার্জ করতে হবে, কিওয়ার্ড রিচার্জ করতে হবে, ট্যাগ রিচার্জ করতে হবে, কিভাবে ডেসক্রিপশন ব্যবহার করতে হবে। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাকে শেখানোর চেষ্টা করব। তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমি চাইলে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে পারতাম অথবা আপনাদেরকে দেখাইতে পারতাম সময় বাঁচানোর জন্য। তবে সঠিক নিয়ম হচ্ছে ব্রাউজারের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো ব্রাউজারের মাধ্যমে কীভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে সঠিক নিয়মে। ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে ভিজিট করতে হবে। যদি আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে চান তাহলে জাস্ট ক্রোম ব্রাউজারে ভিজিট করবেন। ভিজিট করার পরে 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার পরে সাইন আপ করে নেবেন। তারপরে আপনার যে ইমেল থাকবে, মানে হচ্ছে ইউটিউব চ্যানেলের যে জিমেল থাকবে সেই জিমেল এখানে সাইন আপ করে নেবেন। ওকে, সাইন আপ করার পরে studio.youtube.com-এ চলে আসতে হবে। চলে আসার পরে আপনাকে এমন একটা ইন্টারপেজ দিবে। ইন্টারপেজ দেওয়ার পরে জাস্ট ডান পাশে কর্নার থেকে উপর থেকে জাস্ট আপলোডেড আইকনে ক্লিক করে দিতে হবে। এখানে আইকনে ক্লিক করার পরে এখানে আপনাকে অপশন দিবে তারা ভিডিও আপলোড করার জন্য অথবা ভিডিও সিলেক্ট করার জন্য। তো এখান থেকে জাস্ট সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনারা যে ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিও এখানে সিলেক্ট করে দিবেন। আমার ভিডিও সিলেক্ট করা শেষ। এখান থেকে জাস্ট আমি অ্যাডে ক্লিক করে দিব। এখন আমার ভিডিওটা আপলোড হচ্ছে, কিন্তু আমি এখনও পাবলিশড করি নাই। এখানে পাবলিশড করার আগে কিন্তু আমার অনেক কাজ বাকি। দেখুন, এখানে আমি এখনও টাইটেল দেই নাই, ডেসক্রিপশন দেই নাই, থাম্বনেল দেই নাই, প্লেলিস্ট দেই নাই, অনেকগুলো কাজ বাকি। যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ভিডিও আপলোড করতাম তাহলে সম্পূর্ণ এই প্রসেসটা আপনি পাইতেন না, যার জন্য আমাদের ভিডিওতে ভিউজ আসে না এবং ভিডিওগুলো র্যাঙ্কে যায় না। অবশ্যই আপনাকে ভিডিও আপলোড করার সময় এইভাবে আপলোড করা উচিত। তো এখানে আমি এখন টাইটেল দিব। এখন টাইটেল কী দিব? যেহেতু আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা যায়, তাহলে আমরা এখানে একটা টাইটেল দিব। টাইটেল কিন্তু এইভাবে মন মতো দিলে হবে না। অবশ্য আপনি এখানে যে টাইটেল দিবেন সেটা রিচার্জ করে দিতে হবে। রিচার্জ করার জন্য আমরা সরাসরি ভিডাইকিউ সফটওয়্যারে চলে যাব। ভিডাইকিউ সফটওয়্যারে আসার পরে জাস্ট এখান থেকে ইন্টারে কিওয়ার্ডে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে চার্জ করতে হবে আপনার ভিডিও অনুযায়ী টাইটেল। অ্যান্ড যেহেতু আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা যায়, তো জাস্ট আমরা এখানে চার্জ করব হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। ওকে, দেখুন আমরা একটা টাইটেল লিখে কিন্তু এখানে চার্জ করছি। এখন দেখি এই টাইটেলের কম্পিটিশন কেমন। দেখুন, এই টাইটেলের কম্পিটিশন হাই। এই টাইটেল কোনোভাবে আমাদের ভিডিওতে ইউজ করা যাবে না। কারণ হচ্ছে এই টাইটেলের উপরে অলরেডি অনেক ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে, যার কারণে এই টাইটেলের কম্পিটিশন অনেক বেশি। যদি এই টাইটেল আমাদের ভিডিওতে ইউজ করি তাহলে আমাদের ভিডিও কখনো র্যাঙ্কে যাবে না। অবশ্যই আমাদের ভিডিওতে যে টাইটেল আমরা ইউজ করব সেই টাইটেল যেন ল থাকে অথবা মিডিয়ামে থাকে। তো ল মিডিয়ামের টাইটেলগুলো আমাদেরকে এখান থেকে বাইর করতে হবে। তো এখানে জাস্ট আমি লিখছি হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। এখন তার পাশে লিখে দিব প্রপারলি 2021। দেখি এটা লিখার পরে কি আসে। দেখুন, এখানে কম্পিটিশন এটার অনেক লো। যদি এই টাইটেলটা আমাদের ভিডিওতে আমরা ইউজ করি তাহলে অনেক সম্ভাবনা বেশি আমাদের ভিডিওতে ভিউজ আসার। দেখুন, সর্বপ্রথম আমি লিখছিলাম হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। এই টাইটেল লেখার পরে কম্পিটিশন অনেক হাই ছিল। যখন তার পাশে আমরা লিখছি প্রপারলি 2021, তখন দেখুন এই টাইটেলের কম্পিটিশন অনেক লো। এই টাইটেলটা যদি আপনার ভিডিওতে আপনি ইউজ করেন 100% গ্যারান্টি আপনার ভিডিওটা র্যাঙ্কে যাবে। মূলত যখন একজন বড় বড় ইউটিউবার ওনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে তখন কিন্তু এইভাবে টাইটেল কিওয়ার্ডে রিচার্জ করে ওনাদের ভিডিওতে ইউজ করে। আর আপনারা যদি মনে করেন জাস্ট ওনাদের মন মতো অথবা ভিডিও অনুযায়ী যেই টাইটেল হওয়ার কথা সেই টাইটেল ওনাদের ভিডিওতে লিখে দিচ্ছে, এমনটা না। কিন্তু
ওনারা কিন্তু রিচার্জ করে এইভাবে টাইটেলগুলো ইউজ করে ওনাদের ভিডিওতে। তো যেহেতু আমাদের এই টাইটেলের কম্পিটিশন অনেক লো, তাহলে আমরা এখান থেকে এই টাইটেলটা এখানে কপি করে নিব, কপি করে আমাদের ভিডিওতে পেস্ট করে দিব আমাদের ভিডিও টাইটেলে। দেখুন এখানে কিন্তু আমাদের টাইটেল দেওয়া শেষ। তারপরেও যদি আপনি 2021-এর সাথে আরও কিছু লাগাইতে চান, তাহলে ভিডাইকিউ সফটওয়্যারের মাধ্যমে আপনাকে রিচার্জ করে লাগাইতে হবে। আশা করি টাইটেল কিভাবে রিচার্জ করতে হবে আর বিস্তারিত কিচ্ছু বলতে হবে না। জাস্ট আপনাকে আমি একটা টাইটেল রিচার্জ করে দেখাই দিচ্ছি কীভাবে রিচার্জ করতে হবে। বাকি যে টাইটেল আপনি দিতে চাচ্ছেন এই টাইটেলের পাশে, সেই টাইটেলটা আপনাকে এইভাবে রিচার্জ করে দিতে হবে। এখন কিন্তু আমাদেরকে ডেসক্রিপশন ব্যবহার করতে হবে। আমাদের টাইটেল লেখা কিন্তু শেষ, তারপরে এখন আমাদের ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন আপনি কিভাবে লিখবেন, দেখুন ডেসক্রিপশনে কিন্তু আপনার যে ইনস্টাগ্রামের লিঙ্ক থাকবে সেইগুলো ব্যবহার করতে হবে। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার যে ভিডিও টপিক থাকবে সেই টপিকের যে মূল অংশগুলো অথবা মেন যে পার্টগুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে ডেসক্রিপশনে। দেখুন আমি আগের থেকে একটা ডেসক্রিপশন লিখে রাখছি, যদি আপনাদের সামনে লিখতে যেতাম তাহলে অনেক সময় লাগতো। জাস্ট আমার এই ডেসক্রিপশনটা দেখার পরে অবশ্য আপনাদের ভিতরে একটা আইডিয়া আসবে কিভাবে ডেসক্রিপশন লিখতে হবে। এখানে যে ডেসক্রিপশন আপনি দেখতে পাচ্ছেন এই ডেসক্রিপশন কিন্তু এই ভিডিওটা রিলেটেড। সো অবশ্যই আপনাকে এই ভিডিও রিলেটেড আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। আর যদি আপনি ইংরেজিতে ডেসক্রিপশন না লিখতে পারেন, তাহলে প্রথম বাংলা লিখেন, বাংলা লেখার পরে গুগল ট্রান্সলেশন করে সেই ইংলিশটা আপনার ভিডিও ডেসক্রিপশন ইউজ করতে পারেন। তারপরে আপনাকে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। একটা ভিডিওর জন্য হ্যাশট্যাগ অনেক গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগ কীভাবে লিখবেন, জাস্ট এখান থেকে হ্যাশট্যাগ উল্লেখ করার পরে আপনার যে ভিডিও থাকবে সেই ভিডিও রিলেটেড একটা শর্ট টেল কিওয়ার্ড এখানে ইউজ করবেন। যেমন আমি একটা কিওয়ার্ড এখানে ইউজ করতেছি, দেখেন আপলোড ইউটিউব ভিডিওস, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আর আমাদের ভিডিও টাইটেলে যে কিওয়ার্ডগুলো আমি ব্যবহার করছি সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো অবশ্যই আপনি ভিডিও ডেসক্রিপশনে 3টা হ্যাশট্যাগ শর্ট টেল কিওয়ার্ডের ভিতরে দিতে চেষ্টা করবেন। ওকে, তারপর আরেকটা দিতে পারবেন এখানে ইউটিউব, একটা জাস্ট আপনাকে স্যাম্পল দিয়ে বুঝাচ্ছি ইউটিউব। তারপর হ্যাশট্যাগ দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের নাম লিখে দিবেন এখানে। ওকে, ইউর নেম মানে আপনার ইউটিউব চ্যানেলের নাম লিখে দিবেন। এখানে আপনি ইউটিউব চ্যানেলের নাম লিখলে সুবিধা হবে কি, যে কোনো লোক যখন আপনি ইউটিউব চ্যানেল লিখে চার্জ করবে, মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের নাম লিখে চার্জ করবে, সর্বপ্রথম আপনার ইউটিউব চ্যানেলটা আসবে। তো অবশ্যই প্রতি ভিডিওতে আপনি ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার চেষ্টা করবেন হ্যাশট্যাগের পাশে। যখন ডেসক্রিপশন কমপ্লিট হবে তারপর আমাদের কাজ হচ্ছে থাম্বনেল সেট করা। জাস্ট আপলোড থাম্বনেলে ক্লিক করে আপনার ভিডিওর জন্য যে থাম্বনেল আপনি তৈরি করে রাখছেন আগের থেকে, সেই থাম্বনেল এখানে আপলোড থাম্বনেলে ক্লিক করে সেট করে দিবেন। থাম্বনেল দেওয়া শেষ হলে তারপর আমাদের কাজ হচ্ছে প্লে লিস্টে আসা, সিলেক্ট প্লে লিস্ট। আপনার যে ভিডিও থাকবে সেই ভিডিও অনুযায়ী আপনার যে প্লে লিস্ট ক্যাটাগরি থাকবে সেই প্লে লিস্টে আপনার ভিডিওটা অ্যাড করে দিবেন। অ্যাড করে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। প্লে লিস্ট কীভাবে বানাইতে হয় আশা করি এই ব্যাপারে কিচ্ছু বলতে হবে না, কারণ প্লে লিস্ট বানানো অনেক সহজ। তারপরেও যদি না জানেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তারপরে একটু নিচে আসতে হবে, নিচে আসার পরে এখান থেকে সুমোরে ক্লিক করে দিতে হবে। সুমোরে ক্লিক করার পরে আমাদের কাজ হচ্ছে এখানে মেন ইম্পর্ট্যান্ট ভিডিওর জন্য ট্যাগ ব্যবহার করা। দেখুন একটা ভিডিও ট্যাগ অনেকটা গুরুত্বপূর্ণ রুলস কাজ করে। যদি আপনার ভিডিওতে সঠিকভাবে ট্যাগ ব্যবহার না করেন তাহলে আপনার ভিডিওটা কখনোই র্যাঙ্কে যাবে না। শুধু যে আপনার ভিডিও টাইটেলের দ্বারা আপনার ভিডিও র্যাঙ্কে যাবে তা কিন্তু নয়, আপনার ভিডিওকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে। এখন ট্যাগ কিভাবে ব্যবহার করবেন, দেখুন আমি কিন্তু একটু আগে আপনাকে দেখাইছিলাম কিভাবে আপনাকে টাইটেল নির্বাচন করতে হবে আপনার ভিডিওর জন্য। তখন কিন্তু আমি ভিডাইকিউ সফটওয়্যারের মাধ্যমে দেখাইছিলাম কিভাবে আপনাকে টাইটেল রিচার্জ করতে হবে। ঠিক এইভাবে করে আপনাকে আপনার ভিডিওর জন্য ট্যাগ নির্বাচন করতে হবে। এখানে চার্জ করার পরে যে টাইটেলের যে কিওয়ার্ডের কম্পিটিশন আপনি লো পাবেন অথবা মিডিয়াম পাবেন, সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর ট্যাগের জন্য ইউজ করবেন। মনে রাখতে হবে যদি আপনার ভিডিওর মানে হচ্ছে আপনার টাইটেলের কম্পিটিশন যদি হাই থাকে, এখানে আমি একটা টাইটেল দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে এই টাইটেলের কম্পিটিশন হাই, যদি এই টাইটেল আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে আপনার ভিডিওটার র্যাঙ্কে আসার সম্ভাবনা অনেক কম। তার মানে হচ্ছে আপনার ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করবেন সেগুলোর কম্পিটিশন যেন ল থাকে অথবা মিডিয়াম থাকে। যদি হাই থাকে অথবা ওভার হাই থাকে সেগুলো কোনোভাবেই ইউজ করা যাবে না। আমাদের ভিডিও ট্যাগের জন্য সেই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব যে কিওয়ার্ডগুলার থাকবে ল, কম্পিটিশন ল থাকবে। ওকে, অবশ্যই আপনাকে এগুলো মনে রাখতে হবে। যদি জাস্ট আপনি মন মতো করে আপনার টাইটেল অথবা কিওয়ার্ড দেন আপনার ভিডিও ট্যাগের মধ্যে, সেই ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না অথবা সেই ভিডিওতে কখনো ভিউয়ার্স আসবে না অথবা র্যাঙ্কে যাবে না। অবশ্যই আপনাকে কম্পিটিশন লো এই ধরনের ট্যাগ অথবা এই ধরনের কিওয়ার্ডগুলোকে আপনাকে টার্গেট করতে হবে।
দেখুন, আপনাদেরকে দেখানোর জন্য অথবা শেখানোর জন্য আমি আগের থেকে কিছু কিওয়ার্ড, কিছু ট্যাগ এখানে সিলেক্ট করে রাখছি। যদি এগুলো আপনাদের সামনে দেখাইতে যাইতাম তাহলে অনেক সময় লাগতো, কম করে হলে ভিডিওটা 1 থেকে 2 ঘন্টা সময় নিত। তো সেজন্য আমি আগের থেকে 2-1 ঘন্টা সময় নষ্ট করে এই কিওয়ার্ডগুলো আমি আগের থেকে সিলেক্ট করে রাখছি। জাস্ট এই কিওয়ার্ডগুলো আমার ভিডিওর যে ট্যাগ অপশন থাকবে সেখানে আমি পেস্ট করে দিব। এখানে পেস্ট করার পরে এখন আমার কাজ হচ্ছে এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা। যদি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা হয় তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করে দিবেন, যদি ইংলিশ হয় তাহলে এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিবেন। এখান থেকে তারপরে কাজ হচ্ছে রেকর্ডিং ডেট। যদি আজকের তারিখে আপনার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করতেছেন তাহলে আজকের যে তারিখ থাকবে সেই তারিখ এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপরে হচ্ছে এখানে ভিডিও লোকেশন। যেহেতু এই ভিডিওটা আপনি বাংলাদেশের মানুষের জন্য বানাচ্ছেন, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। ওকে, বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আমাদের আর কোনো কাজ থাকতেছে না, জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সট করার পরে আমাদের সামনে আর একটা অপশন চলে আসবে যেখানে আপনাকে অ্যাড কার্ড অপশন অ্যাড করতে হবে, সাবটাইটেল অ্যাড করতে হবে। এগুলো যদি আপনি অ্যাড করতে চান, অ্যাড কার্ড মানে হচ্ছে অনেক ইউটিউবার দেখবেন ভিডিওর মাঝখানে বলে আপনি আমার এই ভিডিওটা দেখার জন্য আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। ওই আই বাটনে যে ভিডিওগুলো অ্যাড করে সেগুলো অ্যাড কার্ডের মাধ্যমে অ্যাড করে। যদি আপনি অ্যাড করতে চান জাস্ট এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, জাস্ট ভিডিওতে ক্লিক করে দিবেন। তারপরে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো থাকবে সব ভিডিওগুলো এখানে শো করবে। এখান থেকে যে ভিডিওটা আপনি দেখাতে চাচ্ছেন ওই ভিডিওতে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি ওই জায়গায় চলে আসবে। ওকে, তো তারপরে এখান থেকে আপনাকে আবার এই সেভ করে দিতে হবে। এই যে এখানে সেভ অপশন থাকবে, সেভ করে দিতে হবে। ওকে, সেভ করার পরে এখানে আর কোনো কাজ নাই। যদি আপনি ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চান তাহলে করতে পারেন, অসুবিধা নেই। তো এখান থেকে তারপরে আমরা নেক্সট করে দিব। নেক্সট করার পরে আমাদের এখানে কিছু অপশন শো করবে, মানে হচ্ছে আপনার ভিডিওতে কপিরাইট ক্লাইম আছে কি না, কপিরাইট স্ট্রাইক আছে কি না, অথবা আপনার ভিডিওটা মনিটাইজেশনের জন্য পারফেক্ট হবে কি না, অথবা আপনার ভিডিওটা ইউটিউবের জন্য উপযুক্ত কিনা, অথবা মানুষ দেখার জন্য উপযুক্ত কিনা, এখানে এই জিনিসটা চেক করা হয়। তো যদি সঠিক থাকে তাহলে এখানে আপনাকে নো ইস্যুস ফাউন্ডে দেখাবে। যদি নো ইস্যুস ফাউন্ডে দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ভিডিওতে কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে আপনাকে আবারও নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পরে সর্বশেষ আমাদের অপশন চলে আসবে এখানে ভিজিবিলিটি, মানে হচ্ছে আপনি ভিডিওকে আপনি প্রাইভেট করে আপলোড করতে চাচ্ছেন নাকি আনলিস্টেড, নাকি পাবলিক করে দিতে চাচ্ছেন, নাকি শিডিউলে রাখতে চাচ্ছেন। এখানে কোনটার কাজ কি আমি একটু আপনাকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। যেমন হচ্ছে যদি প্রাইভেটে রাখেন তাহলে যদি আপনার ভিডিওটা আপলোড করার পরে মনে হয় যে আপনার ভিডিওতে টাইটেলটা চেঞ্জ করতে হবে অথবা ডেসক্রিপশনের কোথাও ভুল আছে একটু চেঞ্জ করতে হবে, তখন কিন্তু প্রাইভেটে রেখে আপলোড করলে কিন্তু সেই কাজটা করতে পারবেন। অথবা আপনি আনলিস্টেডে রেখে করতে পারবেন। যেমন হচ্ছে আপনার ভিডিওটা আপলোড করার পরে যদি কাউকে দেখাইতে চান আপনার ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা অথবা ভিডিওটা সঠিক আছে কিনা, তখন আনলিস্টেড করে যদি আপনি ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা আপলোড করেন এবং সেই ভিডিওর লিঙ্ক যদি কাউকে শেয়ার করেন তাহলে উনি আপনার ভিডিওটা দেখতে পারবে। আর যদি প্রাইভেট করে ভিডিওর লিঙ্ক কাউকে শেয়ার করেন তাহলে ওই ভিডিওটা কোনো লোকই দেখতে পারবে না, শুধু আনলিস্টেড থাকা অবস্থায় ওই ভিডিওটা দেখতে পারবে যদি ওই ভিডিওর লিঙ্ক কাউকে শেয়ার করেন। আর পাবলিক মানে তো বুঝেন, জাস্ট ডাইরেক্ট পাবলিক হয়ে যাবে ভিডিওটা। তো এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কি পাবলিক রাখবেন নাকি আনলিস্টেড নাকি প্রাইভেট। তারপর এখানে শিডিউলের কাজ হচ্ছে ধরুন আপনি আগামী 2 দিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছেন, এখন চাচ্ছেন আগামী 2 দিন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হোক। ওকে, তো সেজন্য আপনাকে ভিডিও আপলোড করার সময় এখান থেকে টাইম ডেট সেট করে দিতে হবে। আগামীকাল কয়টা বাজে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওটা পাবলিশড হবে, তারপরে এখান থেকে টাইম দিয়ে দিবেন। তারপরে সেট প্রিমিয়ার যদি করতে চান তাও করতে পারেন, অসুবিধা নেই। মানে হচ্ছে সেট প্রিমিয়ার যদি করেন আপনার ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেল থেকে মানুষ দেখতে পারবে যে ভিডিওটা আপলোড করা হয়েছে, কিন্তু কেউ পুরোপুরিভাবে দেখতে পারবে না ওই ভিডিওতে কী আছে, জাস্ট থাম্বনেল শো করবে। ওই ভিডিওতে ক্লিক করলে আপনার ওই ভিডিওতে কী থাকবে কেউ কিচ্ছু দেখতে পারবে না। তো জাস্ট এখন আপনার উপরে ডিপেন্ড করে আপনি কি শিডিউলে রেখে কাজ করবেন নাকি পাবলিক নাকি প্রাইভেট নাকি আনলিস্টেড। তারপরে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করার পরে কিন্তু আমাদের কাজ প্রায় মোটামুটি শেষ। সেভ করার পরে এখান থেকে আমরা ভিডিও অপশনে চলে আসবো। এখানে ভিডিও অপশনে আসার পরে আপনি যে ভিডিওটা আপলোড করছেন আপনার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা এখানে শো করবে। আর যদি শো না করে এখান থেকে রিলোড করে নেবেন, রিলোড করলেই যথেষ্ট। দেখুন আমার ভিডিওটা আমি প্রাইভেট করে আপলোড করছি যার কারণে আমার ভিডিওটা এখানে প্রাইভেট। ওকে, তো এখানে কিন্তু জাস্ট আমি একটা 12 সেকেন্ডের ভিডিও আপলোড করছি আপনাকে দেখানোর জন্য। ওকে, কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় ইউটিউব চ্যানেলে, যে এইভাবে আমি মূলত আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে। তারপরে যদি আপনার মনে হয় আপনার ভিডিও টাইটেল চেঞ্জ করার দরকার, ডেসক্রিপশন চেঞ্জ করার দরকার, ট্যাগ চেঞ্জ করার দরকার, জাস্ট এই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পুরো অপশন চলে আসবে। এখান থেকে যদি টাইটেল চেঞ্জ করতে চান তাহলে করতে পারবেন,
যদি ডেসক্রিপশন চেঞ্জ করতে চান তাও করতে পারবেন। যদি ট্যাগ চেঞ্জ করতে চান তাহলে সুমোরে ক্লিক করে নিচে আসলে এখানে ট্যাগ দেখতে পাবেন। এখান থেকে যে ট্যাগগুলো আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেই ট্যাগগুলো এখান থেকে চেঞ্জ করে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। ওকে, সেভে ক্লিক করলে কাজ শেষ। সেভ করার পর আপনাকে ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে যদি আপনার ভিডিওটা প্রাইভেটে আপলোড করা থাকে তাহলে এখান থেকে জাস্ট প্রাইভেটে ক্লিক করবেন। প্রাইভেটে ক্লিক করার পরে এখানে পাবলিক থাকবে, পাবলিক করে দিবেন। পাবলিক করলে আপনার কাজ শেষ। ওকে, জাস্ট পাবলিকে ক্লিক করে পাবলিশ এখানে অপশন দেওয়া থাকবে, পাবলিশে ক্লিক করে দিবেন। তাহলে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। আপনার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইবার থাকবে তাদের সামনে ভিডিওটা চলে যাবে।